ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়ার থেকে সারা জীবন নিঃসঙ্গ থাকা ঢের ভালো। আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই, কিন্তু তাই বলে যে ভুল মানুষের কাছেই সারা জীবন কাটিয়ে দিতে হবে এমনটাও বলছি না। সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক বুঝার উপায় নেই। তবে একটা মানুষের সাথে থাকতে থাকতে যখন প্রমাণ হয়ে যায় যে মানুষটা ভুল, তখনও তার কাছে থেকে যাওয়া কোনো মানেই হয় না। ভুল মানুষকে শত চেষ্টা করেও সঠিক মানুষে রূপান্তরিত করা যায় না কখনোই। স্বভাবে যার মিথ্যা, প্রতারণা এবং উদাসীন মনোভাব লুকিয়ে থাকে, তাকে মানুষ করতে গিয়ে বরং আপনি নিজেই অমানুষে পরিণত হয়ে যাবেন। তবে তাকে আর মানুষ বানাতে পারবেন না। শত অবহেলা, শত কষ্ট বুকে চেপে দিনের পর দিন একতরফা স্যাক্রিফাইস করে যাবেন, কিন্তু যে মানুষটা নিতান্তই ভুল, সেই মানুষটা কখনোই আপনার কথা ভেবে বিন্দুমাত্র স্যাক্রিফাইস করবে না, করার কথাও না। কেননা সে নিজেও জানে আপনার প্রতি তার আচরণ কেমন, কিন্তু তারপরও আপনি তাকে ছাড়বেন না, ছাড়তে পারবেন না। সংসার কয়েক মাস কিংবা এক যুগের জন্য নয়, দুজন পাশাপাশি থেকে সকল সুখ দুঃখ, হাসি কান্না, অভাব অনটনের মধ্য দিয়ে পরস্পরের স্যাক্রিফাইস, সহমর্মিতা, দায়িত্ববোধ, বোঝাপড়া, ভালোবাসা, যত্ন দিয়ে আগলে রেখে আমৃত্যু পরস্পরের জীবন পার করে দেওয়ার নামই সংসার। ভুল মানুষ নিয়ে অন্তত সংসার করা যায় না। আমি আবার বলছি, একদমই যায় না। এদের ঠিক তাদের মতো করে ছেড়ে দিতে হয়, যেন তারা নিজেরাও ঠিক তাদের মতো করেই কাউকে খুঁজে নিতে পারে। তারপর দেখবেন একদিন ঠিক আপনার জন্য আফসোস করবে, যখন দেখবে আপনার মতো করে আর কেউ একতরফা স্যাক্রিফাইস করে না, করতে চায় না। জীবন একটাই, আর এ জীবনে কেউ রঙিন করে সাজিয়ে দেবে না, বরং নিজেকেই সাজাতে হবে। ভুল মানুষকে আঁকড়ে ধরে সারা জীবন মানসিক যন্ত্রণা পেয়ে তিলে তিলে মরে যাওয়ার থেকে সঠিক সময় তার কাছ থেকে সরে আসাই উত্তম। জীবনকে সহজ করতে জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর। তো এই কথাটা এক ভাইয়া লেখা ছিল, কথাগুলো খুব বেশি ভালো লেগেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এখনো আমরা অনেকেই আছি যে ভুল মানুষের সাথে সংসার করে যাচ্ছি, মানসিক যন্ত্রণা ভোগ করে। অনেকে বৃদ্ধ বাবা মার মুখের দিকে তাকিয়ে, অনেকে সন্তানের মুখের দিকে তাকিয়ে, আবার অনেকে আছেন যে সংসারে মায়া পড়ে যান। এখনো অনেকে আছেন সংসার করে যাচ্ছেন, কিন্তু ভেতর ভেতর মানসিক যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন, তারপরও সংসার সারতে পারছেন না। আসলে আমরা মেয়েরা এরকমই হই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি। তো মাঝে মধ্যে সন্ধ্যাবেলা হচ্ছে আমার অনেক মুড়ি মাখানো খেতে ইচ্ছে করে, কিন্তু বাহির থেকে বেশি ভালো লাগে না, ঘরে বানানোটাই খুব বেশি ভালো লাগে। সেজন্য কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আলু চপের পুর আর হচ্ছে পেঁয়াজু। তারপর যখন ইচ্ছে করবে তখনই কিন্তু বের করে ভেজে নেব, আর ঝামেলা করতে হবে না। আর আজকে হচ্ছে ইফতার বানাবো, ইফতারের জন্য হচ্ছে সবকিছু রেডি করে নিচ্ছি। এখানে মুড়ি মাখার জন্য শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কেটে তারপর রেখে দিচ্ছি। আর এই তো বেসনটা আমি গুলিয়ে নিয়েছি, আর এভাবেই কিন্তু আমি পারফেক্ট ভাবে সবসময় গুলিয়ে নিই। আর একটু গরম তেল তারপর বেসনের মধ্যে দিয়ে দিলে কিন্তু তেলটা অনেক কম টানে। তারপর হচ্ছে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো ঈদের পর আজকেই ফার্স্ট ইফতার ভেজে নিচ্ছি, আর খুব বেশি ভালো লাগছিল, অনেকদিন পর ইফতার খাচ্ছি। আর ইফতারটা খাওয়া হচ্ছে মূলত 6 রোজার কারণে। আর যাই হোক, এই তো আমি ফুলকো ফুলকো বেগুনিগুলো ভেজে নিচ্ছি, তারপর কিন্তু আলু চপটা ভেজে নেব, তারপর হচ্ছে পেঁয়াজও ভেজে নেব। আর বুটটা হচ্ছে আমি দুপুরে রান্নার সময় ভেজে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এবার তো রোজার মাসটা পেয়েছি, সামনের বার যদি বেঁচে থাকি তাহলে পাবো। আর খুব বেশি হচ্ছে মিস করছিলাম রোজার মাসটাকে। তো অনেকদিন পর ইফতার ভাজছিলাম, খুব বেশি ভালো লাগা কাজ করছিল। আর আমার নিজের হাতের ইফতার ভাজাগুলো আমার কাছে খুব বেশি পছন্দের। দোকানের মতো করেই কিন্তু আমি সবসময় পারফেক্ট ভাবে ভেজে নিই। তো ইফতার ভাজার মধ্যে আপনাদের কাছে কার কোনটা পছন্দ? আমার কিন্তু খুব বেশি পছন্দ হচ্ছে বেগুনি আর হচ্ছে পেঁয়াজু, এই দুইটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর যদি বুট থাকে সেটা আমি শসা, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি। আর এই তো পেঁয়াজুগুলো লাস্টে ভেজে নিচ্ছি, খুবই লাল লাল আর মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর আমি পেঁয়াজু কিন্তু সংরক্ষণ করে রেখেছি, যখন ইচ্ছে হবে ভেজে নেব। মাঝে মধ্যে দুপুরে গরম ভাতের সাথে হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিই, আর বেশিরভাগ ভাজা হয় হচ্ছে পানি ভাতের সাথে। আর পানি ভাতের সাথে যদি 2টা শুকনো মরিচের সাথে থাকে তাহলে আর কথাই নেই। ধন্যবাদ সবাইকে।